ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা হাজার হাজার বছর পরেও আমাদের অবাক করে দেয়। আজ আমরা ডুব দেব এমনই এক রহস্যের গভীরে, চীনের টেরাকোটা আর্মি। কি এমন ভাবনা থেকে একজন সম্রাট তার কবরের সুরক্ষার জন্য মাটির নিচে ৮,০০০-এরও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি করেছিলেন? চলুন এই অসাধারণ রহস্যটা জানা যাক। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে একজন মানুষের অমর হওয়ার স্বপ্ন আর এক বিশাল সাম্রাজ্যের ইতিহাসের মধ্যে। কেন এই নীরব প্রহরীরা ২,০০০ বছরেরও বেশি সময় ধরে মাটির নিচে ঠাঁই দাঁড়িয়ে আছে? আসলে সবকিছু শুরু হয়েছিল একদম হঠাৎ করে, একটা দুর্ঘটনার মতো করে, যা ইতিহাসকে কিন্তু চিরদিনের জন্য বদলে দেয়। সালটা ছিল ১৯৭৪। শানসি প্রদেশের কিছু কৃষক খরার কারণে পানির জন্য শুকনো মাটি খুঁড়ছিলেন, কিন্তু তাদের কোদালের নিচে যা ঠেকল সেটা কোনো সাধারণ পাথর ছিল না। ওটা ছিল ইতিহাসের অন্যতম সেরা এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের প্রথম ঝলক, পোড়ামাটির তৈরি একজন সৈন্যের মাথা। তো এই বিশাল বাহিনীর পেছনের মানুষটিকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ২,০০০ বছর আগে, এমন একজন সম্রাটের কাছে যিনি শুধু পৃথিবীই নয়, মৃত্যুকেও জয় করতে চেয়েছিলেন। তার নাম কিন শি হুয়াং। তিনি প্রথম সম্রাট যিনি বিভক্ত চীনকে এক করে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি ভাষা, মুদ্রা, মাপার পদ্ধতি সবকিছু এক নিয়মের তলায় নিয়ে আসেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় জেদ ছিল একটাই: অমরত্ব। তিনি মন থেকে বিশ্বাস করতেন তিনি চিরকাল বেঁচে থাকতে পারবেন। কিন্তু যখন অমর হবার সব রকম চেষ্টা ব্যর্থ হল, তখন সম্রাট তার আরও বড় এক পরিকল্পনায় মনোযোগ দিলেন, তার প্ল্যান বি। যদি এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকা নাই যায়, তাহলে পরকালেই নিজের এক অক্ষয় সাম্রাজ্য গড়তে হবে। তো তিনি ঠিক করলেন মাটির নিচেই বানাবেন নিজের আরেকটা দুনিয়া, যেখান থেকে তিনি অনন্তকাল ধরে শাসন করে যাবেন। কিন্তু একটা আস্ত সেনাবাহিনী কেন? এর পেছনে কয়েকটা কারণ ছিল। প্রথমত, পরকালে তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করার জন্য। দ্বিতীয়ত, জীবদ্দশায় তিনি যে শত্রুদের হারিয়েছিলেন তাদের আত্মার হাত থেকে নিজের কবরকে বাঁচানোর জন্য। তৃতীয়ত, এটা ছিল পৃথিবীতে তার ক্ষমতা আর সামরিক সাফল্যের এক বিশাল প্রতীক। আর সবশেষে, এটা ছিল এক ভয়ঙ্কর প্রথার একটা মানবিক বিকল্প। আগেকার দিনের রাজার সাথে জীবন্ত সৈন্যদেরও কবর দেওয়া হতো। সেই প্রথা বদলে তিনি এই মাটির সৈন্যদের ব্যবহার করেন। সুতরাং এই বাহিনী ছিল একাধারে প্রহরী, প্রতীক এবং বিকল্প। তাহলে কারণটা তো বোঝা গেল, কিন্তু এবার একবার ভাবুন তো, সেই সময়ে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া হাজার হাজার সৈন্য এত নিখুঁতভাবে তৈরি করা কিভাবে সম্ভব হয়েছিল? চলুন প্রাচীন বিশ্বের সেই অবিশ্বাস্য কারখানার ভেতরে একবার উঁকি মেরে আসা যাক। এই পুরো প্রক্রিয়াটা ছিল অসাধারণভাবে গোছানো। প্রথমে পাষাণের লি পর্বত থেকে স্থানীয় হলুদ মাটি আনা হতো। এরপর মাটির কুণ্ডলি পাকিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত পা আর ধর বানানো হতো। মাথা, হাত, বাহু এগুলো সব আলাদাভাবে তৈরি করে পরে জোড়া লাগানো হতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল প্রত্যেকটা মুখের আদল, চুলের স্টাইল, বর্মের নকশা সব হাতে খোদাই করা হতো। সবশেষে অংশগুলোকে জুড়ে দিয়ে বিশাল চুল্লিতে পোড়ানো হতো, আর তারপর জীবন্ত সব রঙে রাঙানো হতো। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? যদিও হাজার হাজার সৈন্য বানানো হয়েছিল, কিন্তু কোনো দুজন সৈন্যের চেহারা এক নয়। প্রত্যেকটা মুখ আলাদা। গবেষকরা মনে করেন এই মূর্তিগুলো আসলে কিন সম্রাটের আসল সেনাবাহিনীর সৈন্যদের চেহারা দেখেই বানানো হয়েছিল। একবার ভাবুন তো, এ যেন এক পাথরের সেনাদল, যার প্রত্যেকটা সদস্যের নিজস্ব পরিচয় ছিল। আর এই বিশাল উৎপাদন প্রক্রিয়ায় কোয়ালিটি কন্ট্রোলের ব্যবস্থা ছিল আজকের দিনের মতোই আধুনিক। দুটো প্রধান ওয়ার্কশপস ছিল, গং বা রাজকীয় কারখানা এবং শিয়ানয়াং বা রাজধানীর কারখানা। গং ওয়ার্কশপের কারিগররা ভেজা মাটিতে নিজেদের নাম আর ওয়ার্কশপের নাম সহ স্ট্যাম্প দিত, আর ওদিকে শিয়ানয়াংয়ের কারিগররা মূর্তির শরীরের বিভিন্ন অংশে, যেমন ধরুন হাতের নিচে, নিজেদের নাম খোদাই করে দিত। মানে কোনো ভুল হলে কে দায়ী তা খুঁজে বের করাটা ছিল খুবই সহজ। এত কিছু জানার পরেও এই টেরাকোটা আর্মিকে ঘিরে থাকার রহস্যের জাল কিন্তু এখনও পুরোপুরি কাটেনি। ২,০০০ বছর পরেও এই নীরব বাহিনী তার অনেক গোপন কথা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে।
প্রত্নতাত্ত্বিকরা এই সৈন্যদের সাথে 40,000-এরও বেশি আসল ব্রোঞ্জের অস্ত্র খুঁজে পেয়েছেন, তলোয়ার, বর্শা, আরও কত কি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল 2200 বছর মাটির নিচে থাকার পরেও এই অস্ত্রগুলোর বেশিরভাগই ছিল প্রায় নতুনের মতো ঝকঝকে আর ধারালো। তো এর কারণটা কি? একটা সময় সবাই ভাবত যে চীনারা সেই সময়ে ক্রোম প্লেটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করত, যা তাদের সময়ের থেকে কয়েক শতাব্দী এগিয়েছিল। কিন্তু এখনকার গবেষণা বলছে ব্যাপারটা ঠিক তা নয়। আসল কারণ হল ওই সমাধিক্ষেত্রের মাটির বিশেষ রাসায়নিক গুণ আর অস্ত্রের উপর লাগানো এক ধরনের প্রতিরক্ষামূলক বার্নিশের প্রলেপ। অস্ত্রে যে ক্রোমিয়াম পাওয়া গেছে তা আসলে পাশের বার্নিশ থেকে ঘটনাক্রমে লেগে যাওয়া, কোনো ইচ্ছাকৃত প্লেটিং নয়। কিন্তু এই সব রহস্য থেকেও বড় একটা রহস্য কিন্তু এখনও বাকি, আর সেটা লুকিয়ে আছে টেরাকোটা আর্মি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ওই যে ঘাসে ঢাকা ঢিবিটা দেখা যায় তার নিচে, ওটাই হল কিন শি হুয়াংয়ের আসল সমাধি। কি আছে ওই সমাধির ভেতরে? এই রহস্যের একটা ঝলক পাওয়া যায় প্রাচীন এক ইতিহাসে। সম্রাটের মৃত্যুর প্রায় 100 বছর পরে ইতিহাসবিদ সিমা কিয়ান তার বইতে এক অবিশ্বাস্য বিবরণ লিখেছিলেন। তিনি বলেন সমাধির ভেতরে পারদ দিয়ে 100টা বহমান নদী তৈরি করা হয়েছে, ওপরে ছাদে আঁকা মহাকাশের তারকামণ্ডলী, আর নিচে রয়েছে গোটা পৃথিবীর মানচিত্র। এই কিংবদন্তি সত্যি হলে ওই সমাধির ভেতরে আছে পুরো সাম্রাজ্যের একটা মিনিয়েচার ম্যাপ, যেখানে নদী আর সমুদ্রের জায়গায় বয়ে চলেছে পারদ। ছাদে মুক্ত দিয়ে বানানো হয়েছে চাঁদ, সূর্য আর তারা। আর কেউ যদি ভেতরে ঢোকার চেষ্টা করে, তাদের জন্য পাতা আছে স্বয়ংক্রিয় ফাঁদ, যেখান থেকে ধনুক থেকে আপনা আপনি তীর ছুটে আসবে। আর এই সব কিছুর মাঝেই শায়িত আছেন সম্রাট, তার অমূল্য সম্পদ নিয়ে। তাহলে প্রশ্ন হল, এখনও এটা খোলা হচ্ছে না কেন? এর পেছনে প্রধান কারণ দুটো। প্রথমত, আধুনিক পরীক্ষায় সমাধির আশেপাশের মাটিতে সাংঘাতিক মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া গেছে, যা সিমা কিয়ানের কথাকে সত্যি প্রমাণ করে। আর দ্বিতীয়ত, প্রত্নতাত্ত্বিকদের ভয় সমাধি খোলার সাথে সাথেই বাইরের বাতাস ঢুকে ভেতরের অমূল্য আর ভঙ্গুর জিনিসপত্রগুলো হয়তো চিরতরে নষ্ট হয়ে যাবে, ঠিক যেমনটা হয়েছিল টেরাকোটা সৈন্যদের গায়ের রঙের ক্ষেত্রে, আবিষ্কারের কিছুক্ষণের মধ্যেই যা বাতাসে মিলিয়ে যেতে শুরু করেছিল। তাহলে শেষ পর্যন্ত এই বিশাল নীরব সেনাবাহিনী আমাদের ঠিক কি বলে? এর আসল তাৎপর্যটা কোথায়? আসলে এই টেরাকোটা আর্মি তো একটা টাইম ক্যাপসুলের মতো। এটা আমাদের দেখায় চীনের প্রথম সম্রাটের অবিশ্বাস্য ক্ষমতা আর সম্পদ। এটা কিন সময়চার সেনাবাহিনীর সুসংগঠিত কাঠামোর একটা জ্বলজ্বন্ত প্রমাণ। এটা সেই সময়ের শিল্পকলা আর বিশাল আকারের উৎপাদন ব্যবস্থার এক অসাধারণ নিদর্শন। আর সবচেয়ে বড় কথা, এটা পরকাল সম্পর্কে তাদের গভীর বিশ্বাসের প্রমাণ। তারা মনে করত মৃত্যু জীবনের শেষ নয়, বরং এই পৃথিবীর জীবনেরই একটা ধারাবাহিকতা মাত্র। 8,000-এরও বেশি সৈন্য তো আবিষ্কৃত হয়েছে, কিন্তু অনুমান করা হয় আরও কয়েক হাজার এখনও মাটির নিচেই আছে। আর সম্রাটের আসল সমাধি তো এখনও খোলাই হয়নি। তাই শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ওই সমাধিক্ষেত্রের মাটির নিচে আরও কত বিস্ময়, কত অজানা ইতিহাস আর কত রহস্য লুকিয়ে আছে, যা হয়তো একদিন আমাদের সামনে আসবে।